দের সর্দার নাহিদা পরি, আয়শা পরি, আপনারা যেখানেই থাকেন আপনাদের ডাকতেছি, আপা অতি দ্রুত হাজির হন। নাহিদা পরি, আয়শা পরি, আপা আপনাদের ডাকতেছি, আল্লাহর হুকুমে, আল্লাহর ইচ্ছায়, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, অতি দ্রুত হাজির। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, কে আসছেন? নাহিদা পরি এবং আয়েশা পরি আসছে। জি আপা, ভালো আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। একটা হাজিরা করবেন খুব ভালোভাবে। এটা স্বামী স্ত্রীর মধ্যে একটা ঝামেলা, যে কোনো কারণবশত ডিভোর্স হয়ে গেছে। এখন স্বামী এটাও জানে না তার স্ত্রী তারে ডিভোর্স দিল কেন, কারণটা কি, এবং ডিভোর্স হয়ে গেছে, এখন তারে ফেরত আনা যাবে কিনা এটা ভালোভাবে দেখবেন। মোহাম্মদ মুন্না, পিতা ইয়াকুব, ঠিকানা খুলনা, খুলনা জেলা কালিশপুর থানা। খুব ভালোভাবে দেখবেন। আর তার স্ত্রীর নাম আমেনা, মা, স্ত্রীর নাম আমেনা, পিতা শাহিন, ঠিকানা খুলনা জেলা কালিশপুর থানা, মুজগনি আনসারউদ্দিন সড়ক। দেখেন তো আমিনা কেন ডিভোর্স দিয়ে দিল মোহাম্মদ মুন্না ভাইকে, কারণটা কি? ডিভোর্সের পিছনে কোনো কারণ আছে এবং তাকে ফেরত আনা যাবে কিনা। হুজুর, জি সে ডিভোর্স দেওয়ার কারণ হুজুর সে আরেকটা ছেলের সাথে কথাবার্তা বলতো এবং সেই ছেলে তাকে বিবাহ শাদী করবে, তার জন্য সে তাকে ডিভোর্স দিয়ে দিছে। এখনও তার সাথে কথাবার্তা বলে। কথাবার্তা বলে। জি হুজুর, ডিভোর্স হওয়ার পিছনে এটাই কারণ। ছেলে কি কোনো কিছু করছে না নিজে থেকেই হুজুর, কোনো কিছু করে নাই? না কোনো কিছু করে না। তারে পুনরায় ফেরত আনা যাবে? আনা যাবে হুজুর, অনেক তো উদ্ভিদ করতে হবে, ফার্স্টে সোয়েটা তো উদ্ভিদ করতে হবে। কারণ বিষয় হচ্ছে যে ডিভোর্স হয়ে গেলে পরবর্তীতে ফেরত আনতে গেলে সময় লাগে। বিশেষ করে একটা মানুষের সম্পূর্ণ মন অথবা কাগজে কলমে যদি চইলা যায়, তারা ফেরত আনতে গেলে এই ডিভোর্সটা হচ্ছে সে নিজের স্বেচ্ছায় দিছে হুজুর, কোনো জোর জবরদস্তি করা হয় নাই, বা কেউ কিছু করেও নেই। তো তার পিতা মাতা কি বলে মেয়েটার, আমিনা, তার পিতা শাহিন? তার যেটা করলে ভালো হবে সে যেন সেটাই করে। ওরাও সঙ্গ দিচ্ছে নাকি? জি, মেয়েটার সাথে সঙ্গ দিছে, আচ্ছা মেয়েটার কথাবার্তা শুনে। আচ্ছা, আর একটা হাজিরা করবেন। রফিকুল হোসেন, বাবা মোহাম্মদ কাজী রফিকুল হোসেন, বাবা কাজী আমির হোসেন, ঠিকানা কুসুমবাগ আবাসী এলাকা। ওনার সমস্যা হচ্ছে মাথার মধ্যে সবসময় শব্দ আসে, মাথায় সবসময় শব্দ হয়, অসম্ভব শব্দ হয়, বাসাতেও শব্দ হয়। মোট কথা হচ্ছে যে উনি কি শব্দ শুনতে পায়, এই শব্দগুলা কিসের, এবং যখন নামাজ পড়তে যায় অথবা জিকির আজগার অথবা যে কোনো আমল করতে যায়, তখন এই শব্দগুলো আরও বেশি হয় এবং কি অস্থির হয়ে যায়, এই শব্দগুলো বিরক্ত হয়ে যায়। কারণটা কি? কাজী রফিকুল হোসেন, পিতা কাজী আমির হোসেন, কুসুমবাগ আবাসিক এলাকা। মাথায় এত শব্দ আসে কেন? শব্দ তো আসে কানে, যখন মাথার মধ্যে আঘাত লাগে এসে।
হুজুর জি তার আশিক পরীর সমস্যা আছে হুজুর, তার সাথে 5 জন পরী থাকে হুজুর, জি তারা তাকে পছন্দ করে আসছে। এই তো পরীগুলা এই শব্দগুলো আনে হুজুর, কারণ কি এই শব্দগুলো অনেক এই কীরকম শব্দ? শব্দের মাধ্যমে হুজুর এটা পরীগুলা পায়ের নুপুর পরে রাখে, বুঝতে জি পারছেন? ওই নুপুরের আওয়াজ তার কানে আসে এবং এক গান বাজনা করলে যে শব্দ হয় জি এরকম শব্দ তারা তার কানে আনে এবং এই আওয়াজের মাধ্যমে তারা তাকে জাদু করে। মানে মোট কথা হচ্ছে যে যে কোনো হরনের শব্দ, গাড়ি ঘোড়ার যে হরন আছে এই হরনের শব্দগুলো আসে, অথবা দেখা গেছে যে যে কোনো গান বাজনা বাদ্যযন্ত্রের শব্দ আসে, জি, এবং অথবা নুপুরের শব্দ আসে। নূপুরের শব্দ আসে। জি হুজুর, ওরা ইচ্ছা করে এগুলো করে, ইচ্ছা করে করে। আর এই শব্দগুলো আনার কারণ ওই শব্দের মাধ্যমে জাদু করে। জি হুজুর, বাতাসের মাধ্যমে জাদু করা যায়, মাছের মাধ্যমে জাদু করা যায়, গাছের মাধ্যমে জাদু করা যায়, তো দ্রব্যে শব্দের মাধ্যমে জাদু করা যায়। জি হুজুর। আচ্ছা আচ্ছা, তো ওরা পছন্দ করে আসছে, এখন এইগুলো করতেছে কেন? কারণটা কি? তারা তাকে বশীকরণ করতেছে হুজুর। বশীকরণ করতেছে। জি, বশীকরণ করতেছে, উদ্দেশ্য তারা কি? তাকে বিবাহ করবে। বিবাহ করবে। জি হুজুর। ওরা কি চোখের সামনে দেখা দেয় অথবা শরীরে হাজির হবে, দৃশ্যমান হবে, তারা রাস্তা করতেছে চোখের সামনে হাজির হওয়া। এবং কানে কানে কথা বলার? জি হুজুর। তো এটা চিকিৎসা দিলে সমস্যাটার সমাধান হবে, না ওরা জি, হাজির হইলে ভালো হয়? হাজির হলে হুজুর ছেলেটাকে নিয়ে যাবে। আমি তো দেখা গেছে যে যে ভাইয়ের কাছে আসছে এই ভাই তো বললো যে মাথায় অসম্ভব হয়, আঘাত লাগে, আঘাতগুলো তারা শব্দ। জাদুর মাধ্যমে করে হুজুর, এটা কানের মধ্যে আসে কিন্তু মাথায় এটা বাড়ি খায়। আচ্ছা ঠিক আছে, আমি ওই ভাইয়ের সাথে কথা বলবো, আমি ভিডিও দিব, দেখি। আরেকটা হাজিরা করেন। তারিকুল ইসলাম, মোহাম্মদ তারিকুল ইসলাম, পিতা মনসাদ আলী, ঠিকানা মেহেরপুর জাওবারিয়া রায়পাড়া। তারিকুল ইসলাম ভাই, সে আমার কাছ থেকে মুমিন জিন নিয়েছিল, আব্দুল হাশেম, মুমিন জিন আব্দুল হাশেম হুজুর। তো আমার কাছে যে লোক নিয়েছিল এই লোক হাজির হইতেছে না, কারণটা কি? তার আমলে কোনো লোকবন্ধক আছে অথবা হাজির হইতেছে না কেন দেখেন তো। তারিকুল ইসলাম, পিতা মনসাদ আলী, ঠিকানা মেহেরপুর জাওবারিয়া রায়পাড়া, মুমিন জিন আব্দুল হাশেম হুজুর। উনি কেন আসতেছে না, কারণটা কি? কোনো বাধা বন্ধক, কোনো লোক অথবা আসে না কেন? হুজুর, জি হুজুর তার সাথেই আছে, সে যে ডাকে হুজুর, জি ডাকার যে মাধ্যম, সে মাধ্যম সঠিক নাই হুজুর। এখন হুজুর যার শরীরে কখনো জিন আসে নাই জি তাকে বসায় যদি তার শরীরে ডাকতে চায় তাহলে তো হুজুর আর আসতে পারবে না। না, আসতে আর পারবে যে না। কখনো দেখে নাই তাকে বসায় সে চেষ্টা করে হুজুর, কোনো পরীক্ষিত লোক বসায় আজ পর্যন্ত সে চেষ্টা করে নাই। আমি বারবার বলছি যে যারা তদবির লাইনে কাজ জানেন আপনারা আমার কাছে লোক নেবেন, যারা কাজ জানেন না আপনারা আমার কাছে লোক নিতে আসবেন না। আপনারা কেন বারবার এই যে মানুষের পেরেশানিতে রাখেন, অথবা এই যে বলতেছেন লোক হাজির হইতেছে না, এখানে তো বলতেছে লোক আপনার সাথে আসে। এখন আপনারা পরীক্ষিত লোক না বসাইয়া যদি ডাকেন 100 বার ডাকলেও কোনো কাজ হবে না। এই জন্য বলতেছি আপনারা পরীক্ষিত লোক বসাবেন, ভালো লোক বসাবেন, নামাজি তুলারসি লোক অথবা যাদের কাশব খোলা আছে এমন লোক বসাবেন। অনেকের প্রশ্ন এরকম লোক পাই না, এরকম লোক না পাইলে আমার তো কিছু করার নাই। আমি কি লোক দেওয়ার কাজ নিছি যে আমি লোক দিব আপনাদের? আপনারা যারা জোগাড় করতে পারেন তারা আমার কাছে লোক নেবেন, আর যারা জোগাড় করতে পারেন না, এ ধরনের লোক যারা জোগাড় করতে পারেন না আমার কাছ থেকে লোক নেন না। আপনাদের তো আমি করি নাই, বাধ্য করি নাই যে আমার কাছে লোক নেন, লোক নিতেই হবে। ঠিক আছে আপা, আপনারা আসেন। আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম রহমতুল্লাহ।